আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগতম। তো আমরা যাচ্ছিলাম, হঠাৎ করে ঢাকা থেকে বাড়িতে চলে গেলাম। আর শ্বশুরবাড়ি থেকে শুক্রবার শ্বশুরবাড়ি গিয়েছি, শ্বশুরবাড়ি থেকে পরের দিন সকাল সকাল রওনা হয়ে গেলাম আমার বাবার বাড়ির উদ্দেশ্য। তুমি কোথায় যাচ্ছো বলো? যেহেতু মানে এদিকে রাতের তাকায় বলো, গাড়িতে কোথায় যাচ্ছো? চলে আসবো, এই জন্য নানুর ঘন্টা বাড়ি? খানিকের জন্য বাবার বাড়ি তুমি কি গিয়ে আর থাকবা কি নানুর বাড়িতে পাড়ি গিয়া? জমাইছিলাম। হ্যাঁ, আম্মু এসে বলো তুমি থাকো। হ্যাঁ, বাবার সাথে তোমার বাবা এসে পড়বো, আম্মু এসে পড়বো, ঠিক আছে? তুমি থাকবা কি আপুর সাথে খেলা করবা? কে বাপ খাইব, কে বাপ খাইব, কে গোসল করবে, কেন তোমার খালামণি আছে না? নানু আছে না? কে বাপ কে গোসল করে দিব। খালামণি করাই দিব। আম্মু যখন পরীক্ষা দিতে চলে যেতাম তখন তোমার খালামণি গোসল করাই দিত না? আচ্ছা ঠিক আছে, আসো আসো, আমরা যাবো না যাবো না। আচ্ছা বলি সাইকেল আসবে, সাইকেল সাইকেল থাক থাক, আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো আসো, আমার শোনো বাবু, আসো। রাগ করে যাইতেছে গা? কেন বললাম যে হ্যাঁ নানু বাড়িতে থাকবো, আমরা এসে বলবো। কত রাগ! ঠিক আছে, আমরা সবাই এসে বলবো। নানু নানু মজার রান্নাগুলো করছে, ওগুলো খেয়ে দিয়ে তারপর এসে বলবো। হ্যাঁ, নানু দাদুর বাড়ি, আচ্ছা দাদুর বাড়ি এসে বলবো। হ্যাঁ, কেন তোমার নানুর বাড়ি ভালো লাগে নাকি দাদুর বাড়ি? না দাদুর বাড়ি। দাদুর বাড়ি, হ্যাঁ। দেখছো নানু কোন জায়গাতে খাওয়াইলো লাভ নাই, হ্যাঁ দাদুর বাড়ি বলে ভালো লাগে। রিক্সা পাওয়া যায় না, কি কষ্ট। আমার বাড়ি এনে আমি করতে পারছি আরে গিয়ে শিখা ওই যে বিল্ডিং ভাই হ্যাঁ সুন্দর অবশেষে একটা রিক্সা পেয়ে গেল। এখন আমরা রিক্সায় করে চলে যাচ্ছি, হ্যাঁ, বাস স্ট্যান্ডে। যাত্রাবাজারে তবে এখন মোটামুটি ভাবেই ঠান্ডা, একটু ঢাকা শহর ঠান্ডা করি নাই ঘুরে চলে। অবশেষে যে বাস স্ট্যান্ডে এসে পড়লাম, অনেক গাড়ি। বাবা গাড়ি আর গাড়ি। তো ভাবতেছি বাসে যাব, সবসময় সিএনজিতে যাওয়া হয় আমাদের, অপেক্ষা করি বাসের জন্য। যাই আজকে বাসে, ভয় পা। হ্যাঁ, তোমার ছোট বাবা আর কি আনছে? হ্যাঁ, কি বলবো? অনেক ভালোবাস স্বামীর বাবা অনেক ভালোবাসে সোনা পাখির, এটা বলবো? বলবো না, মোটা আমার শিখাই দিয়েছিল। আল্লাহর কাছে দোয়া করতাম যেন আমার বমি না হয়। তার বাবা তারে অনেক ভালোবাসে, আল্লাহ যেন বমি না দেয়। টুকটুকি পাখি আমার। বাসে উঠে পড়লাম। সবসময় সিএনজিতে যা হয়, তো ভাবলাম আজকে বাসে করে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে, টাকাও কম লাগবে। সিএনজি দিয়ে গেলে দুজন আসতে যাইতে তারাকান্দা থেকে নাগলা পর্যন্ত আমাদের দুজনে 400 টাকার মতো গাড়ি ভাড়া লাগে যায়। এই জন্য আজকে বাসেই উঠে পড়লাম। তারপর বাস থেকে নেমে আবারও রিক্সায় উঠে পড়লাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্য। তো মোটামুটি 3টার মতো আর কি গাড়ি পাল্টাইতে হয়েছে। শ্বশুরবাড়ি থেকে অটো দিয়ে আসছি, আবার বাসে উঠছি, আবার বাস থেকে নেমে আবার রিক্সায় উঠছি। আর এদিকে আমার মেয়েটা তো একদম চুপচাপ হয়ে গেছে, সে একদমই বাস জার্নি করতে পারে না। তো বলে যে তার খারাপ লাগে, বমি করে, একটু একটু বমিও করে আর কি। তো নিজের গ্রামের বাড়িতে আসার কিন্তু আসলে শান্তি আলাদা। একদিনের জন্য গিয়েছিলাম, আগের দিন দুপুর 2টায় গিয়েছি, পরের দিন আবার রাতের গাড়িতে চলে আসছি। তারপরও অনেক বেশি ভালো লাগছে সবার সাথে, মানে আনন্দ করে এক রাত থাকলাম, খাইলাম সবাই একসাথে। এটা আসলে
অনেক কিছু। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, কিছুদিন মানে গ্রামে না গেলে আমার মনে হয় আমি জানি কতদিন ধরে গ্রামে যাই না। এই হচ্ছে আমাদের সেই স্কুল, মানে প্রাইমারি স্কুল হাই স্কুল দুটাই একসাথে এখানে। তো এই স্কুলে কিন্তু আমি এসএসসি পাস করছি। তো এখন অনেক বেশি মিস করি স্কুলটাকে। স্কুলটা একদম খা খা করতেছে, কোনো লোকজনই ছিল না, যেহেতু শনিবার দিন ছিল। এখন তো আবার নতুন নিয়ম, শুক্র শনি স্কুল বন্ধ থাকে। আমাদের বেলায় আবার শনিবারে বন্ধ থাকতো না, স্কুল ঠিকই চলতো। তো গল্প করতে করতে কিন্তু এই যে আমাদের বাজারে এসে পড়লাম আর কি। এখানে আর কি মেনলি রিক্সা থামায়, তো আমি একদম বাড়ির পাশে গিয়ে রিক্সাটা আর কি আমার আর কি রিক্সাটা বাড়ির পাশে নিয়ে গিয়েছিল একদম। এদিকে দেখি মানুষ অনেক বেশি রোদ ছিল ওদিন, যার কারণে ধান রোদে দিয়ে রাখছে আবার। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল বাড়িতে গিয়ে। মাত্র 2 ঘন্টা 3 ঘন্টার জন্য আর কি যাওয়া। তো আমার মা বলছিল কেন এই একটু সময়ের জন্য আসলাম, তো থাকার জন্য বলছিল, যেহেতু সামনে রোজা হিসাব করছি তাই আর থাকা হলো না। তারপর অবশেষে অনেক বেশি ক্ষুধা লাগছিল, সকালে না খেয়ে চলে গিয়েছিলাম। তো এদিকে আমার মা পোলাও, মুরগি, আর মাছের তরকারি, মাছ ভাজি, বেগুন ভাজা, ডিম, সাদা ভাত সব কিছুই রান্না করছিল। আর অনেক দিন পরে মায়ের হাতে খুবই মানে শান্তি করে ভাত খেয়েছিলাম। এত খাবার খেয়েছি যে বাড়িতে আইসা, শ্বশুর বাড়িতে আইসা রাইতে খাবার খাইতে পারিনি। মানে একদম পেট ভরে আর কি খেয়েছি। আর যেহেতু পোলাও, পেটটা গ্যাসও হয়েছিল। তো এদিকে আমরা 2 জন হাজব্যান্ড ওয়াইফ বসে আর কি খাবার খাচ্ছিলাম। আর মেয়েটা তো এত দুষ্টুমি করতেছিল, তার খাবার খাওয়ার প্রতি কোনো নেশাই ছিল না। তো তাকে আমি নিজে খাইয়ে তারপর লাস্টে আর কি একটু খাইয়ে দিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসলে হইতেছিল তো বাবার বাড়ির শান্তি আলাদা, সত্যি সেই শান্তি একদম বাবার বাড়িতে গেলেই পাওয়া যায়, অন্য কোথাও না।